রাজ্য জুড়ে আজ থেকেই এসআইআর এর শুনানি পর্ব শুরু, কিন্তু বাঁকুড়ায় শুরু হলো না এসআইআর শুনানি। শুনানি শুরু সোমবার থেকে, কিন্তু কেন জানবো। প্রিয়ব্রত রয়েছে সঙ্গে। প্রিয়ব্রত, কি কারণে আজ থেকে শুরু হলো না এসআইআর শুনানি বাঁকুড়ায়? দেখো, প্রশাসন সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে যে বাঁকুড়ায় জেলায় মোট খুব বেশি হলে 25,000-এর কিছু বেশি এই শুনানিতে ডাকা হবে, তাদের ম্যান মার্কেট নেই। এবং এই শুনানি পর্বায় যেখানে কোনো টাইম বেঁধে দেওয়া হয়নি, আজকে থেকে রাজ্য জুড়ে শুনানি শুরু হয়েছে, এখানে কিন্তু বাঁকুড়া জেলাতে সোমবার থেকে শুনানি শুরু করা জেলা প্রশাসন সূত্রে। এবং এই দীর্ঘসূত্রিটা কেন করা হয়েছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলি যেমন প্রশ্ন তুলছে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর ফলে কিন্তু কোনো বৈধতাকে বাদ দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী ম্যান মার্কেট এবং যারা জন্য ডাকা হবে তাদের কিন্তু সোমবার থেকেই ডাকা হবে। বিভিন্ন বিডিও অফিস, যেগুলো জেলার বিভিন্ন বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু জড়ো হবেন যারা শুনানিতে ডাক পাবেন তারা। অন্যদিকে যেখানে জানা যাচ্ছে মোটামুটি বিধানসভা ওয়াইজ যে 2,200 করে ডাক পেয়েছে, সেক্ষেত্রে এই গড়ের ডাক পাওয়ার কারণেই, কম পাওয়ার কারণেই এই ধরনের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের সূত্রে। এবং এটা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এই বাঁকুড়া জেলাতে শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, তাই বৈধ অপরাধীদের বাদ দেওয়ার কারণ দেওয়ার জন্যই এই ধরনের শুনানি করা হচ্ছে। অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে এরা তৃণমূলের যোগসাজের শাসক দলের নেতৃত্ব, তারাই কিন্তু প্রশাসনের খুব সামনে থাকে এবং তারাই এই ব্যবস্থা করেছে। অন্যদিকে বিজেপির পক্ষ দাবি করা হচ্ছে কোনোটাই নয়, তারা দাবি করছে যে বৈধ ভোটার তারা শুনানিতে ডাক পেলেও তারা শুনানি প্রক্রিয়া হবে, কিন্তু কোনোভাবেই কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া হবে না। মিমি, ধন্যবাদ। বাঁকুড়ায় শুনানিতে দেরি হওয়ায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি এবং কমিশনকে নিশানা তৃণমূলের। বৈধ ভোটারের নাম বাদের ছক দাবি তৃণমূলের। এটা কারণ নিশ্চয় কিছু মার পেয়ে যাচ্ছে, নাহলে সারা রাজ্যে ধরুন আজকের থেকে শুরু হচ্ছে, অথচ বাঁকুড়া জেলায় 29 তারিখ। কারণ বাঁকুড়া জেলার এবারে আমাদের তৃণমূলের অবস্থাটা ভালো, আমরা 12টাই পাবো। সেজন্য হয়তো বিজেপি নির্বাচন কমিশনকে যে কোনো লেলি দিয়েছে যে যেন তেন প্রকারে বাঁকুড়া জেলায় কিছু হয়তো বাদ দিতে হবে, যেটা আমরা কিন্তু আমাদের দিতেও চাই না। আমাদের প্রত্যেক বৈধ ভোটার একটা বাদ গেলেও আমরা আন্দোলন করব। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি করছে বিজেপি। বৈধ ভোটারের নাম বাদ যাবে না দাবি বিজেপির। আনম্যাপড ভোটারের সংখ্যা কম থাকায় শুনানিতে দেরি বলে দাবি। ইলেকশন কমিশনের পূর্ণ আস্থা আছে। বিরোধীরা প্রচার করছে ইলেকশন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত, মোটেই নয়। বাঁকুড়া জেলায় এসআইআর নিরপেক্ষভাবে সব রাজনৈতিক দল মিলে করেছে এবং আমাদের বিজেপির বাঁকুড়া জেলাতে এবছর 12 সিটের মধ্যে আমরা মোটামুটি প্রায় সবগুলো দখলের পথে আছি। যদি না শাসক দলের রিগিং বা সন্ত্রাস হয় বা ভোট চুরি হয়, ভোটারদের নাম দিয়ে তৃণমূল প্রমাণ করতে পারে। আমাদের তো পরিষ্কার রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আমাদের বিরোধী দলটা বলেছেন, সেটা নির্দিষ্ট প্রমাণ করুক। এটা একটা নির্বাচনী গিমিক, এটা হাওয়া তোলা হয়েছে যে নির্দিষ্ট ভোটার, বৈধ ভোটার বাদ যাবে। তৃণমূলকে নিশানা সিপিআইএম এরও। তৃণমূলের যোগসাযোগেই অফিসাররা এটা করেছে। বিধানসভায় যেসব আন্দোলন আমরা করছি যে আমাদের একসাথেই করতে হবে সবকিছু প্রক্রিয়াগুলো, কিন্তু এখানকার অফিসাররা রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এটাকে করেছে, কারণ যাতে আমাদের বামফ্রন্টের ভোটটা কমে, তৃণমূল যাতে এগিয়ে থাকে সেই চেষ্টা করছে। হ্যাঁ, বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত চলছে।